আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম আমার ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে। আকাশ মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, তোমরা বুঝতে পারছো কি না? সেই সাথে মেঘের গর্জন তো আছে। আসলে ছাদ বাগানের যে গোছানোর কথাটি তোমাদের আমি বলেছিলাম একদিন, সেটি বৃষ্টি হওয়ার দরুন আমি গোছাতে পারছি না। যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে, সেই জন্য এই সময়টাতে আমি ছাদে চলে এলাম দেখার জন্যে। অনেক কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে। এখানে সেখানে কিছু কাটা ড্রাম, বাকেট এগুলো পড়ে আছে, এগুলো আসলে বাতাসে উলটপালট হয়ে আছে। সেগুলোতে গাছ লাগানো হবে সেই লক্ষ্য নিয়ে এগুলো ছাদে আনা হয়েছিল, কিন্তু গাছগুলো আর করা যাচ্ছে না। বরঞ্চ যে সমস্ত গাছগুলো ছিল, যেভাবে থাকার কথা ছিল, সেগুলো সেভাবে আর রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। বিশেষ করে অপরাজিতা গাছগুলো খুবই দুরন্ত হয়েছে বৃষ্টির পানিতে। চলো সামনে গিয়ে দেখাই। যে শেপে ওদের থাকার কথা ছিল, যে গাছটি পেয়ে হয়তো ওঠার কথা ছিল, ওরা আরও অনেক বড় হয়ে গিয়েছে বলতে পারো বৃষ্টির পানি পেয়ে আনন্দে। দেখো আমার মেহেদি গাছটা কি অবস্থা করেছে জড়িয়ে রেখে। আরও কিছু কিছু গাছ আছে, নাকচম্পা গাছ, এই সব কিছু মিলে আসলে অপরাজিতা গাছে ছেয়ে গিয়েছে। অনেকগুলো নাকচম্পা গাছ একেবারে জড়িয়ে রেখেছে আমার অপরাজিতা গাছগুলো। যেহেতু বৃষ্টি, সেই জন্য গাছগুলো লতানো হওয়াতে যেদিকে যাবার কথা ছিল সেদিকে না গিয়ে যখন অন্যদিকে যায়, তখন আসলে প্ল্যানগুলো অন্যরকম হয়ে যায়। আর সবসময় দেখভাল করলে গাছগুলো ঠিকঠাক মতো কিসে রাখতে চাচ্ছি, কোন শেপে কতটুকুর মধ্যে রাখতে চাচ্ছি, সেগুলো নিয়ন্ত্রণ করা যায়। আর সবচেয়ে বড় কথা, অপরাজিতা গাছগুলো কিন্তু প্রিয় বন্ধুরা এটি এখন হাইব্রিড আকারে পাওয়া যাচ্ছে। এগুলো হাইব্রিড অপরাজিতা, সেজন্য খুব বেশি যে বড় হয় এরকম নয়। যেহেতু ধর্ম এই গাছটি লতানো, সেটিতে জায়গা পেলে লতাবেই, তবে খুব বেশি বড় আসলে এগুলো হয় না। সেই জন্য আমি কিছু কিছু গাছ, যেগুলো আমার ছাদ বাগানে আমি করে থাকি, বিশেষ করে জীবিত গাছই আমি বলবো, যেহেতু ডালপালা, শুকনো ডাল বা বাঁশ এগুলো সংরক্ষণ করা আমার জন্য কষ্টকর, সেই জন্য আমি কিছু কিছু গাছ লাগিয়ে থাকি। যেরকম ধরো বট গাছে আমি হয়তো সেটা বাউনি করে দিই, অপরাজিতা গাছটা, বট গাছটাও বেঁচে থাকে, আবার সেই সাথে অপরাজিতা গাছে আমি ফুলও পেয়ে যাই। সেই সাথে ফুলের কিন্তু দারুণ রকমের চা হয় প্রিয় বন্ধুরা, দেখছো? মনে আছে কি তোমাদের? আমার খেজুর গাছ, খুরমা খেজুর। আর এখানে যে ক্যানগুলো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এগুলো কোনোই ফল দিবে এরকম কোনো ফলন্ত গাছই নয়। এগুলো আসলে বৃষ্টি হওয়ার দরুন ঘাসগুলো বেড়ে গিয়েছে। বৃষ্টির জন্য আমি এগুলো পরিষ্কারও করতে পারছি না, নতুন বীজ রোপণও করতে পারছি না। তবে কয়েকটাতে আমি মরিচের বীজ দিয়ে রেখেছিলাম, সেই গাছগুলো প্রায় 2-3 ইঞ্চি মতো হয়ে গিয়েছে। তবে এভাবে তো আসলে মরিচ পাওয়া সম্ভব নয়। গাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে আবার নতুনভাবে রোপণ করতে হবে সেগুলো, তখন হয়তো আমি মরিচের ফলনটা পেয়ে যাব ঠিকঠাক মতন। চলো বন্ধুরা, তোমাকে একটা বিষয় দেখাই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে আমার বিড়াল ছানাগুলো কোথায় থাকে? দেখো, আমার বিড়াল ছানার জন্যই আমি এই জায়গাটা আসলে তৈরি করেছি। সামান্য বৃষ্টি হলেই যার যার মনে হয় সে বৃষ্টিতে ভিজবে না, সেই বিড়ালগুলো আসলে আগে ভাগে এটার ভেতর গিয়ে বসে থাকে। যাকে দেখলে ও হচ্ছে পিনু। পিনু কিন্তু ভীষণ লক্ষ্মী, সে আগে ভাগে ওখানে গিয়ে বসে আছে। আর বিড়ালরা বেশি ঠান্ডা বা পানি পেলে কিন্তু ওদের ঠান্ডাও লাগে, সর্দি হয়ে যায়, ওরা বেশ হাঁচি দেয়। আমার ছাদ বাগানে কিন্তু এখনও লেবু আছে। আমি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে পুরো বাগানটা দেখিয়ে তোমাদের, একদম আমার ছাদ বাগানের যে কিচেনটা আছে ওখান থেকে তোমাদেরকে সামনে একটু ভিউ দেখাচ্ছি। এখনও আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টি এক্ষুনি বেড়ে যাবে, আমিও ফিরে যাব। আমি যাব আমার বাসার 3 তলায়, যেখানে আমার স্থায়ী একটা আবাসের ব্যবস্থা হচ্ছে, সেটা গোছানোর জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে আর ভিডিওটা তেমন বড় করব না। প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখলে, তোমরা অনেক অনেক ভালো থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও, আরও বেশি ভালো লাগলে আমার সাথে থেকো অবশ্যই সবসময়ের জন্য। প্রিয় বন্ধুরা, আমি আছি ARN's ওয়ার্ল্ড তোমাদের জন্য।
আমার ছাদ বাগানের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই। আল্লাহ হাফেজ।